আজকে আপনাদের কাছে এসেছি 12 তারিখে ভোট। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আপনাদের সামনে এসেছি। বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, ধানের শীষের মনোনয়ন দিয়েছে এবং ধানের শীষের ভোটের জন্য আপনাদের কাছে এসেছি। আমরা কাজীপুর থেকে 54 বছরের ইতিহাসে আমরা ধানের শীষ থেকে এমপি হতে পারি নাই। আমরা আপনাদের সামনে এসেছি, আল্লাহ হয়তোবা আমাদের সুযোগ করে দিবে। আমরা কাজীপুরের ইতিহাস পরিবর্তন করতে চাই এবং আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে কাজীপুরে যাতে আমরা এমপি পাই, সেই আশা সেই দাবি আপনাদের কাছে আছে। আজকে এই রতনকান্দি ইউনিয়ন, যে ইউনিয়নটিতে বিগত দিনে যে অবস্থান আছে, 15 বছরের ইতিহাসে হয়তোবা যদি সুষ্ঠু ভোট হতো, রতনকান্দির যে দুর্নাম আওয়ামী লীগের ঘাঁটি, সেই ঘাঁটি হয়তোবা থাকতো না। কিন্তু ভোটবিহীন আওয়ামী লীগ এমপি হয়েছে, তার কারণে রতনকান্দির উপর একটা তকমা আছে যেটা আওয়ামী লীগের ঘাঁটি। আজকে সুযোগ এসেছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ যে দল, সেই দলের কোনো অবস্থান নাই এবং তারা পলাতক একটি দল। কাজে এবার সুযোগ এসেছে রতনকান্দির এই দুর্নাম ঘোচানোর জন্য। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আমরা বিপুল ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আপনারা যারা মুরব্বী আছেন, এই আমার সারিতে যারা আছেন, তাদের কাছেও বিনীত অনুরোধ যে বিপুল ভোটের মাধ্যমে রতনকান্দি থেকে যাতে বেশি ভোট পেয়ে আমরা এমপি নির্বাচিত হতে পারি। আজকে কাজীপুরের যে অবস্থান, তার সাথে 4টা ইউনিয়ন আমাদের সাথে যোগ হয়েছে, টোটাল 17টা ইউনিট। 17টা ইউনিটের মধ্যে 3টা ইউনিটের অবস্থান সবচাইতে ভালো, রতনকান্দিও ইনশাল্লাহ ভালো। এবং আমরা চাই যে আপনাদের ভোটের মাধ্যমে বিপুল ভোটে যাতে কাজীপুর থেকে এমপি হতে পারি। আপনারা দোয়া করবেন। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাভাবনা মুনির তালুকদারের মতোই, নদী ভাঙ্গন থেকে শুরু করে আমরা চাই যে এই যে বাহুকা সকাল থেকে ঘুরলাম, সবারই দাবি যে নদী শাসন করা যায়, স্থায়ী বাঁধ নির্মাণ করা যায়। এটা আপনাদের রতনকান্দি ইউনিয়নের দাবি না। আমার কাজীপুরে আমার যে 6টি ইউনিয়ন চরের ওই পারে নদী শাসন কেন করা যাবে না? আজকে নদীতে কোনো স্রোত নাই, নদী একেবারে ছোট হয়ে আসছে, এগুলো অবশ্যই করা যাবে। এবং আমরা ভবিষ্যতে প্ল্যান মাফিক মুনিরদের সহযোগিতা এবং তাদের পরামর্শ নিয়ে, আরও যারা আছে আমাদের হিতাকাঙ্ক্ষী, তাদের পরামর্শ নিয়ে অবশ্যই নদী শাসন করব, অবশ্যই স্থায়ী বাঁধ নির্মাণ করব এবং কাজীপুরের অবস্থার পরিবর্তন ঘটাতে চাই। কাজীপুর বিগত দিনে যেভাবে চলছে, আপনারা দোয়া করবেন, ওইভাবে কাজীপুর চালাতে চাই না। কাজীপুরে রাজনীতিতে সহ অবস্থান থাকতে হবে। রাজনীতি সবাই করবে, যে যার মতো রাজনীতি করবে। আমরা যদি সহ অবস্থান না করতে পারি, তাহলে আমরা কিসের কাজীপুর পরিবর্তন ঘটাবো? কাজীপুর নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, যে পরিকল্পনাতে আমার দলের লোকজন থাকবে, যে পরিকল্পনাতে আপনাদের মতো অ্যালাইড পারসন থাকবে, যে পরিকল্পনাতে আমরা চাচ্ছি যে সবার পরামর্শ সহযোগিতা নিয়ে একটি সুন্দর কাজীপুর গড়তে চাই, যে কাজীপুরে হিংসা থাকবে না, যে কাজীপুরের রাজনীতিতে আপনার কোনো রকম খারাপ অবস্থান থাকবে না এবং একটি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত এবং সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতা চাই। এবং আগামী 12 তারিখে আপনাদের ভোট চাই, আপনাদের ভোট ভিক্ষা চাই। ভোট ভিক্ষার মাধ্যমে কাজীপুর থেকে অন্ততপক্ষে এমপি নির্বাচিত করে আমাকে সেবা করার সুযোগ দেন, আমি যেন আপনাদের সেবক হতে পারি এবং আমি আপনাদের সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ চলার চেষ্টা করব।
এবং সবার প্রতি আমার সহযোগিতা কামনা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, আপনাদের কাছ থেকে আর সময় নিব না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের নেতা তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি মারা গেছেন, ওনার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমাদের মুরব্বী, আমাদের সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আবারও ভোট চাচ্ছি, আবারও 12 তারিখে আপনাদের ভোট ভিক্ষা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।